আসসালামু আলাইকুম। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর কিউব করে অথবা চারকোনা যেটাকে বলে সেভাবে কেটে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। একটা ছোট তেজপাতা দিয়ে দিয়েছি, একটা এলাচি আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচিটা অবশ্যই মুখটা ফাটিয়ে দিয়েছি। মুরগির মাংসের বুকের যে পিসগুলো ছিল সেখান থেকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মাংস আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। সেটা আমি আমার আন্দাজ মতন দিয়ে নিয়েছি, নির্দিষ্ট কোনো পরিমাপ করে দেইনি এবং দেওয়ার পর বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মাংস থেকে পানি ছাড়ার আগেই আমি এখানে পানি দিয়ে দিব। মাংসটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু ছোট ছোট করে কাটা। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। 1.5 চা চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এর আগে এটা বুঝে নিতে হবে যে মাংসটা বেশ ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মনে হবে যে কিছুটা আঠালো হয়ে আসছে। যখন কিছুটা আঠালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু হাফ চা চামচের মতন চিনিও দিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ বা কোনো রকমের গোলমরিচটা অ্যাভয়েড করেছি, যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি। তো চাইলে অনেকে কাঁচামরিচ বা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দুটো ডিম নিয়ে নিয়েছি, এখন বেশ ভালো করে ফেটিয়ে নিব। আস্ত একটা পাউরুটি নিয়েছি, চাইলে মাঝখানে নিজের ইচ্ছে মতন ভাগ করে নেওয়া যেতে পারে। ডিমের ভিতর এটাকে একটু ভিজিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে চিকেনের সেই মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটা পাউরুটি ডিমের মাঝে মাখিয়ে তারপর আমি পাউরুটিটাকে একদম অল্প হিটে হালকা তেলে ভেজে নেব। আমার এই রান্নাটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকতে পারেন। চাইলে এভাবে কিন্তু মাঝখানে টুকরো করেও নেওয়া যেতে পারে। আর এইগুলো আমি কালকে টিফিনের জন্য রেডি করে রাখছি, অর্থাৎ আগের দিন বিকালে নাস্তা দেওয়ার পর বাচ্চার জন্য কিন্তু পাউরুটিটাকে এরকমভাবে মাখিয়ে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। পরদিন সকালে লো হিটে একদম ভেজে নেওয়া যেতে পারে। এটা খুব মজার একটা টিফিন রেসিপি হয় বাচ্চাদের জন্য। তাছাড়া এটা দিয়ে না সকালের ব্রেকফাস্টও হতে পারে বাচ্চাদের জন্য। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। খাবারটা কিন্তু খেতে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। রেখেছি কোনোটা দুই পাশে আমি এগ দিয়ে নিয়েছি আর কোনোটা শুধু ভেতর সাইডে আমি ডিমটা দিয়ে নিয়েছি। এখন এই যে মুখ বন্ধ করা বাক্সে রেখে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আস্ত পাউরুটিগুলোকে আমি এখন কেটে পরিবেশন করে নিচ্ছি বিকালে নাস্তার জন্য।